ইন্টারন্যাশনাল ক্রিকেটার কিন্তু আমরা এটার কোড অফ একটা কন্ট্রাক্ট আছে বা আমরা এটা ব্রিজটা ভঙ্গ করতে পারবো না, সেটা আমরা সবাই জানি। তো আইসিসি সেটার অ্যাকশন নিয়েছেন। সো আমার কাছে মনে হয় এখান থেকে অনেকে শিক্ষা নেওয়া উচিত যে সবাই তো এটা পায় না এবং তারা সেটা অ্যাচিভ করছেন। যারা স্পোর্টসের সাথে জড়িত আছেন সবাইকে অনেক বেশি ইন্সপায়ার করবে। ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলা টিমের জন্য অনেক বেশি এসেনশিয়াল। যা কিছু পরিবর্তন হয়েছে আমি বলবো যে মেয়েদের কষ্টের জন্যই হয়েছে। এটা অনেক বড় একটা ইনিশিয়েটিভ। আর হচ্ছে যে সবাই তো এটা পায় না এবং তারা সেটা অ্যাচিভ করছেন এবং বলবো যে এটার পিছনে তাদের অনেক হার্ড ওয়ার্ক আছে এবং এটা নট অনলি উইমেন্স ফুটবলারদেরকে অনেক বেশি মোটিভেটেড করবে। আমি বলবো যে পুরো উইমেন সেক্টর যারা স্পোর্টসের সাথে জড়িত আছেন সবাইকে অনেক বেশি ইন্সপায়ার করবে। যদি নিজের ক্যাপ্টেন্সি বিচার করতে যায় সেই ক্ষেত্রে দেখেন অনেক আপস অ্যান্ড ডাউন তো ছিল। বলবো যে টিম ওয়াইজ অনেক অ্যাচিভমেন্টও আছে এবং বলবো যে অনেক কিছু হয়তো অ্যাচিভ করতে পারে না, বাট স্টিল টিমের প্রতি সবসময় একটা ভরসা থেকে গেছে এবং প্লেয়াররা অনেক বেশি ভরসা করেছে, ম্যানেজমেন্ট ভরসা করেছে, ক্রিকেট বোর্ড ভরসা করেছে। তো সেই ক্ষেত্র থেকে বলবো যে কিছুটা হয়তো বা সাকসেস হতে পেরেছি, কারণ রিসেন্ট লাস্ট 1-1.5 বছর ধরে যেভাবে আমরা ক্রিকেট খেলছি, ভালো টিমের এগেনস্ট অনেক ভালো ক্রিকেট খেলেছি এবং টিম ওয়াইজ অনেক ভালো পারফরমেন্স করতে পেরেছি। সো এদিক থেকে বলবো যে কিছুটা তো সাফল্য এসেছে, বাট এখনও আরও অনেক দূর বাকি। যদি আল্লাহ ভরসায় যদি আরও লম্বা সময় পার করতে হবে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে বলবো যে এই টিমটা আরও অনেক বেটার কিছু অ্যাচিভ করতে পারবে। ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলা টিমের জন্য অনেক বেশি এসেনশিয়াল, কারণ দেখেন একটা টিম যখন ওয়ার্ল্ড কাপে খেলে তখন সেই টিমের জন্য বলবো যে সব কিছু চরিত্রটাই চেঞ্জ হয়ে যায়। টোটালি বলবেন যে ফ্যাসিলিটি ওয়াইজ বলেন, ফিনান্সিয়ালি ওয়াইজ বলেন, তখন টিমটার প্রতি অনেক বেশি ফোকাস থাকে, ক্রিকেট বোর্ডের বেশি ফোকাস থাকে। প্লাস হচ্ছে যখন আইসিসির একটা বড় টুর্নামেন্টে আপনি অংশগ্রহণ করবেন দেখবেন যে সেখান থেকে অনেক বেশি বেনিফিশিয়াল হওয়া যায়। সো সেই ক্ষেত্র থেকে নট অনলি এইটা, এবং বলছে প্রত্যেকটা ক্রিকেট প্লেয়ারের ইন্ডিভিজুয়ালি ক্যারিয়ারের কথা যদি চিন্তা করা যায়, কোয়ালিফাইটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যদিও আমাদের হাতে একটা অপরচুনিটি ছিল, আমরা সেটা মিস করে গেছি, বাট স্টিল টিমটা প্র্যাকটিস করছে। বলবো যে নতুন কোচ এসেছেন, তিনিও প্ল্যান সাজাচ্ছেন। সো ফার অবশ্যই কোয়ালিফাইটার প্রতি আমাদের এখন বেশি চিন্তাভাবনা। প্রথমত উনি অনেক এক্সপিরিয়েন্স, আপনি সেটা জানেন। সো তাকে আসলে ওইভাবে তাকে ওরকম চিন্তাভাবনা কিছু করার নেই, তারা সে সব কিছু জেনে এবং আমাদের অ্যাসেস করেই কিন্তু উনি আমাদের টিমের সাথে অ্যাড হয়েছেন। সো তার এবং আমাদের সবার জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কোয়ালিফায়ার। সো উনি ওটার জন্যই কিন্তু বলবো যে এই রিসেন্টলি আমাদের এই প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা, কিন্তু এর আগে কিন্তু একটা ব্যাটিং ক্যাম্প ডেকেছেন, কারণ উনি জানেন যে ব্যাটিংটা আমাদের একটা ভিজিবল একটা প্রবলেম এবং এটার জন্য আমরা অনেক বেশি স্ট্রাগল করি অ্যাজ এ টিম। সো ওটাকে যেন আমরা একটু বেশি সময় দিতে পারেন সেই জন্য কিন্তু উনি একটা ক্যাম্প করাচ্ছেন এখানে, এবং উনি ইন্ডিভিজুয়ালি ব্যাটারদের সাথে কথা বলছেন যতটুকু মোটিভেটেড করা যায় যে বা ইন্সপায়ার করা যায় ব্যাটারদেরকে, যেন এই আমাদের যে প্রবলেমগুলো আছে বা সেগুলো সর্ট আউট করার জন্য উনি কিছু টেকনিকের কাজ করছেন। যা কিছু পরিবর্তন হয়েছে আমি বলবো যে মেয়েদের কষ্টের জন্যই হয়েছে, এবং বলবো যে মিডিয়াও সাথে অনেক বলবো যে হেল্প করেছেন। আমাদের জিনিসটা এরকম হয় কি যে ভালো করলে আসলে ভালো কিছু পাওয়া যায়, এই একটা চিন্তা ভাবনা সবটা জায়গায় যে আগে ভালো রেজাল্ট করো তারপরে দাও। সো এই জিনিসটা আমাদের সবারই জানা যে না, যেহেতু আমরা যদি একটু ভালো করতে পারি সেক্ষেত্রে আমাদের ফ্যাসিলিটি ওয়াইজ সব কিছু বেড়ে যায়, ফিনান্সিয়ালি অনেক ভালো সাপোর্ট পাওয়া যায়। বাট ক্রিকেট বোর্ড কিন্তু আমি বলবো যে সোফা তাদেরই কিন্তু সাপোর্ট করে আসছেন এবং বিভিন্ন স্পন্সররাও অ্যাড হচ্ছে, যার কারণে ক্রিকেট বোর্ড আমাদেরকে আরও বেশি সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পারছে। সো বলবো এই দিক থেকে দিন দিন তো বেড়েই যাচ্ছে। সো যতটুকু ছিল হয়তো বা 2-3 বছর আগে একরকম ছিল, এখন অন্যরকম হচ্ছে। সো ভবিষ্যতে এটার পরিমাণটা আরও বেশি বাড়বে। ইন্ডিভিজুয়ালি প্লেয়ারদের উপর ডিপেন্ড করে, কারণ আমরা সবাই জানি আমরা অ্যাজ এন ইন্টারন্যাশনাল ক্রিকেটার কিন্তু আমরা এটার কোড অফ একটা কন্ট্রাক্ট আছে বা আমরা এটা ব্রিজটা ভঙ্গ করতে পারবো না, সেটা আমরা সবাই জানি। আর ক্রিকেট একটা খুবই আমি বলবো যে সুন্দর একটা স্পোর্ট, একটা ইভেন্ট। সো এইটাতে যত সুন্দর ক্লিন রাখা যায়, সুন্দর রাখা যায় সেটাই বেটার। একান্ত ইন্ডিভিজুয়ালি তার একটা ব্যক্তিগত বিষয় ছিল। সো আইসিসি সেটার অ্যাকশন নিয়েছেন। সো আমার কাছে মনে হয় এখান থেকে অনেকে শিক্ষা নেওয়া উচিত যে যদিও কেউ যদি এখান থেকে নট অনলি উইমেন্স ক্রিকেট, মেন্স ক্রিকেটেও আমরা অনেক নিউজ দেখেছি এরকম। সো বাংলাদেশে প্রথমবার হয়েছে। সো এখান থেকে বেটার হচ্ছে আমাদের শিক্ষা নেওয়া যে না, এই জিনিসগুলো থেকে যেন অ্যাভয়েড করা যায় এবং এখানে যেন না জড়ানো হয়।